হ্যালো বন্ধুরা, রিসেন্টলি তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করেছো যে মিষ্টুর তো লম্বা চুল, আমি ওর লম্বা চুলের কিভাবে যত্ন নিই। তাই ভাবলাম আজকে যখন আমি ওর হেয়ার কেয়ার করছি তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করি। এখানে তো দেশের মতো ভালো ভালো হার্বাল বা আয়ুর্বেদিক প্রোডাক্ট পাওয়া যায় না যেগুলো দিয়ে আমি ওর চুলের টেক কেয়ার করবো, তাই আমি ঘরোয়া কিছু পদ্ধতি ফলো করে মিষ্টুর হেয়ারের টেক কেয়ার করি। মিষ্টু কিন্তু নিজের চুলের কোনো যত্ন করে না, পুরোটাই আমাকে করতে হয়। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব, স্কুল থাকে আমার অফিস থাকে তার মধ্যেও ব্যস্ততার মধ্যে যতটা সম্ভব পারি টেক কেয়ার করি। এমনি তো লম্বা চুল বলে মিষ্টু রোজ দিনকে চুল ভেজাতে পারে না, কারণ চুল শুকোতে ওর অনেক টাইম লাগে। আর আমিও চুলে কোনো ড্রায়ারও ইউজ করি না। ওর চুলের হাইট এখন দেখো এতটা, মোটামুটি এতটা মতো ছিল, কিন্তু আমি চেষ্টা করি এভরি 3 মান্থসে ওর চুলটা একটু ট্রিম করে দিতে যাতে কোনো স্প্লিট এন্ডস না থাকে। তো রিসেন্টলি গিয়ে ওর চুলটা একটুখানি ট্রিম করিয়ে এনেছি, তার জন্য একটু শর্ট হয়ে গেছে। ভীষণ মন খারাপ তার জন্য, চুল একদম কাটতে দেয় না। ওর ইচ্ছে হলো ডিজনি প্রিন্সেস রূপনজিল যে আছে, রূপনজিলের মতো মাটি অবধি লম্বা চুল করবে। সেটার জন্য তো চুলের যত্ন নেওয়া দরকার। তো যাই হোক, চুলে তো তেলটা মাস্ট। তো মিষ্টুর চুলের জন্য দেখো এখানে নারকেল তেল আছে আর ক্যাস্টর অয়েল আছে। আমি দুটো তেলই ব্যবহার করি, মাঝে মাঝে নারকেল তেল লাগিয়ে দিই আর মাঝে মাঝে ক্যাস্টর অয়েল। এটা ভীষণই মানে ঠিক আর চিটচিটে একটু অয়েল, তো এটা খুব একটাও লাগাতে চায় না, কিন্তু আমি চেষ্টা করি মাসে দুবার অন্তত এভরি অল্টারনেট উইকে এই দুটো তেল ওকে লাগিয়ে দিতে। মিষ্টুর চুলে ক্যাস্টর অয়েল আর নারকেল তেল লাগাবার সাথে সাথে আমি এই ঘরোয়া সলিউশনটাও ওকে লাগিয়ে দিই। এটা বেসিক্যালি কিভাবে তৈরি করি সেটা তোমাদেরকে বলি। একটা পেঁয়াজ নিয়ে নিই, যে কোনো পেঁয়াজ, লাল পেঁয়াজ বা সাদা পেঁয়াজ, তার থেকে অল্প একটু টুকরো করে সেটা মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে নিই। তারপরে পেঁয়াজটাকে ছেঁকে নিই ছাঁকনিতে, তাহলে পেঁয়াজের পুরো জুসটা বেরিয়ে গেল। তার সাথে একটা ডিম পুরো ভালো করে ফেটিয়ে নিই, ফেটিয়ে নিয়ে তারপরে এই সলিউশনটা তৈরি হয়ে যায়। আমি একটা বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই সলিউশনটা মিষ্টুর সারা চুলে আমি দিয়ে দেবো। সবার আগে ও চুলটাকে একটা মোটা দাঁড়ের চিরুনি, এটা কাঠের চিরুনি, কাঠের চিরুনি তো চুলের জন্য খুব ভালো হয়, তো সেরকম একটা চিরুনি দিয়ে চুলটা ভালো করে আমি আঁচড়ে নিই। এই সলিউশনটা সারা মাথায় ভালো করে, স্পেশালি চুলের রুটসের মধ্যে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তারপরে হেয়ারে যাতে পুরোটা স্প্রেড করে যায় সেটাও একটু হালকা করে ম্যাসাজ করে দিলেই হবে। এটা দিলে পরে চুলটা স্মুথ হয়ে যায়, সিল্কি হয়, তার সাথে সাথে হেয়ার ফলটাও অনেক কম হয়। আর চুলে যদি কোনো স্প্লিট এন্ডস থাকে এখানেও একটুখানি লাগিয়ে দিই, স্প্লিট এন্ডস গুলো মানে হয় না বলতে গেলে, তো চুলটা খুব ভালো থাকে। এবার আমি চুলটাকে ভালো করে মানে একটা বান মতো করে নেবো। এবার দেখো আমি একটা এরকম শাওয়ার ক্যাপ নিয়ে নিয়েছি। এগুলো ক্লিয়ার শাওয়ার ক্যাপ অ্যামাজনে খুব ইজিলি পাওয়া যায়। তো এটা এখন ওর চুলের মধ্যে ভালো করে লাগিয়ে দেবো। ব্যাস, এটা এখন চুলের মধ্যে থাকবে। এইভাবে চুলটাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা রেখে দিতে হবে, তারপরেও গিয়ে ভালো করে শ্যাম্পু করে স্নান করবে। তো এভাবেই আমি মিষ্টুর লম্বা চুলের ঘরোয়া যত্ন করি। তো যাই হোক, চলো টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে। বাই বাই। বাই।